الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ৬০০ বছর থেকে প্রতিদিন ৫ বার এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদ থেকে আশেপাশের মানুষদের আল্লাহর পথে রাখা হচ্ছে। স্থানীয় মানুষদের মতে এই মসজিদটির প্রতিষ্ঠাতা শাহ নেয়ামতুল্লাহ মসজিদটি তৈরি করার ক্ষেত্রে পরী অথবা জিনদের সাহায্য নিয়েছিলেন। আর এখানে এই এই মসজিদ প্রায় ১১০ বছর চালু হয়েছে, নামাজ পড়া শুরু করছে। তার আগে মোট বিরানপুরে রইলে এই মসজিদে বিশাল বিশাল জঙ্গল আগে মধ্যে বাঘ শিকার ছিল ১১০ বছর আগে। মুরব্বীরা ২-৩টা বাঘ যে খড় পেতে মারছে, আস্তে আস্তে বেগিয়ে গেছে। এই নামাজ পড়ে তারা জুম্মা নামাজ শুরু হয়েছে ১১০ বছর। তারপর রেগুলার নামাজ পড়ে হুদা ৩০ বছর, ৫ ওয়াক্ত নামাজ পড়ে হুদা ৩০ বছর। এখন এই উত্তর সাইডে পশ্চিম সাইডে একটা কবর পাওয়া যায়। ওই সাইডে মুরব্বীরা বলছে আমরা সালাইছি এখানে হারুন আলম ৩.৫ হাত, কিন্তু মানুষটা ১২-১৩ হাত লম্বা হইবে। ১৪ হাত কবর ওই পেশে পশ্চিম সাইডে যাই দেখবেন ১৪ হাত কবর। এই শোনা যায় মুরব্বীর কাছে। আমরা কবর সালাই দেখি না, মুরব্বীরা অনেক আগে সালাইছে, তার দেখছে ওখানে ৩.৫ হাত হাঁটুর নাল্লা, মানুষটা ১২-১৩ ওই কবরের ইয়া ছিল প্রায় ১৪ হাত। জি জি, এখনো বাঁধেন আছে, এখনো বাঁধানো আছে। বাঁধেন। বন্ধুরা, আমি কথা বলছি বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলার রহস্যগেরা বিবিচিনি শাহী মসজিদ নিয়ে। তো চলুন শুরু করা যাক ট্রাভেল উইথ জুয়েলের আজকের ভিডিওটি। বিবিচিনি শাহী মসজিদে যাওয়ার আমাদের যাত্রা শুরু হয়েছে বরগুনা সদর থেকে। আপনার এখান থেকে নেয়ামতুল্লাহ বাজারে ৮০ টাকা ভাড়ায় বাসে যেতে পারেন। এই বাজার থেকেই পায়ে হেঁটে মসজিদে যেতে সময় লাগে ১০ মিনিট, অথবা ৪০০ টাকায় সরাসরি মোটরসাইকেল নিয়ে চলে যেতে পারেন বিবিচিনি মসজিদে। বরগুনা থেকে বিবিচিনি শাহী মসজিদের দূরত্ব ৪৩ কিলোমিটার। বরগুনা বেতাগী হাইওয়ে রাস্তা ভালো হওয়ার কারণে এই পথে যেতে সময় লাগবে মাত্র ১ ঘন্টার মতো। আমরা এখন আছি নেয়ামতুল্লাহ বাজারে। এই বাজার দিয়ে মূল সড়ক থেকে বের হয়ে আমরা যাব হাতের ডান পাশের এই সংযোগ রাস্তায়। একটু সামনে গিয়েই অবশেষে আমরা পেয়ে গেলাম বিবিচিনি শাহী মসজিদের গেট। এই গেট দিয়ে একটু ভেতরে গেলেই চোখে পড়বে সেই রহস্যঘেরা উঁচু টিলার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিবিচিনি শাহী মসজিদটি। রহস্যঘেরা এই মসজিদটি দেখতে দেখতে আপনাদের সাথে এর ইতিহাসটা একটু শেয়ার করি। ১৬৫৯ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট শাহজাহানের শাসনামলে সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন। এই সময় মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবেদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন। শাহ নেয়ামতুল্লাহ কয়েক শিষ্যকে সঙ্গে নিয়ে বজ্রায় চড়ে ইসলাম প্রচারে ও ইবাদতের জন্য ভাটির মূলকে প্রবেশ করেন। তিনি দিল্লি থেকে রওনা করে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে অর্থাৎ তৎকালীন চন্দ্রদ্বীপে নোঙর করেন। পরে শাহ নেয়ামতুল্লাহ শিষ্যদের নিয়ে এই বিবিচিনিতে আস্তানা গাড়েন। পরবর্তীতে মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবেদার শাহ সুজার অনুরোধে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামতুল্লাহ বর্তমান বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে মোগল স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এই এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী মসজিদটি নির্মাণ করেন।
এই মসজিদের দৈর্ঘ্য 33 ফুট এবং প্রস্থ 33 ফুট। দেয়ালগুলো 6 ফুট চওড়া বিশিষ্ট এবং উচ্চতা প্রায় 25 ফুট। দক্ষিণ এবং উত্তর দিকে 3টি দরজা রয়েছে, তবে মসজিদটিতে মূল প্রবেশদ্বার কিন্তু একটি। মসজিদে প্রবেশদ্বারের মূল ফটক সংস্কার করা হলেও প্রবেশপথ এখনও অপরিসর। মসজিদে ব্যবহৃত ইটগুলো মোগল আমলের তৈরি, যার দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি। সমতল ভূমি থেকে 30 ফুট সুউচ্চ টিলার উপরে দিগন্তের মাঝে দাঁড়িয়ে আছে এই মসজিদ। শাহ নেয়ামতুল্লাহর কন্যা চিনি বিবির নামের সাথে মিল রেখে এই মসজিদের নাম দেওয়া হয় বিবি চিনি শাহী মসজিদ। শাহ নেয়ামতুল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মসজিদ। এই মসজিদ নিঃসন্দেহে একটি বিস্ময়কর স্থান হিসেবে গুরুত্ব বহন করে আসছে। মসজিদকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনার কাহিনী ও নানা ইতিহাস। তখনকার সময় বিষখালী নদীর পানি ছিল লবণাক্ত। সুপেয় পানির অভাবে এখানকার স্থানীয় জনগণ কষ্ট পেত। শাহ নেয়ামতুল্লাহ মানুষের এই কষ্টের কথা অনুভব করে তার সাধকতার আশ্চর্য হাতের তসবিটি বিষখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় সুপেয়। আজও সেই পানি একই অবস্থায় রয়েছে। তাছাড়া সে যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল। তার অলৌকিক প্রচেষ্টায় বিবি চিনি সংলগ্ন বিষখালী নদী এলাকায় কোনো কুমির আসত না। এই কাহিনী এখনও এই এলাকায় প্রচলিত। এছাড়া কেউ কেউ মনে করেন এই মসজিদ জিন পরীদের দ্বারা শাহ নেয়ামতুল্লাহ নির্মাণ করেছেন। এই মসজিদ 500 থেকে 550 বছর বা 600 বছর আগে যখন নির্মিত হয়, তখন এখনকার মতো রাস্তাঘাট তো ছিলই না, এমনকি নদীপথেও কোনো জাহাজ চলাচল ছিল না। ইটের ভাটা তো দূরের কথা। মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইট ব্যবহৃত হয়েছে। ধারণা করা হয় এই ইটগুলো হয়তো হযরত নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু জিন দ্বারা আনিয়েছেন। এটি হয়তো আল্লাহর ওলি হিসেবে তার কেরামত। লোকমুখে এও প্রচলিত আছে যে এই মসজিদটি তৈরি করেছিল পরীরা, তাই কেউ কেউ এই মসজিদকে পরীর মসজিদ বলেও জানেন। নেক মকসুদ পূর্ণতা লাভের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে ইবাদত বন্দেগী করতে আসেন। বিবি চিনি মসজিদের পাশেই শাহ নেয়ামতুল্লাহ, মানে যিনি এই বিবি চিনি মসজিদের প্রতিষ্ঠাতা, সেই শাহ নেয়ামতুল্লাহ এবং তার 2 মেয়ের কবর আছে। আমরা আসলে যাই কবরটি একটু দেখে আসি। মুয়াজ্জিন সাহেব বললো যে এই পাশে, অর্থাৎ পিছনের পাশে, রাইট। ভিডিওটি শেষ করার আগে আপনাদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার এই ভিডিওটি অথবা আমার চ্যানেলের যে কোনো ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো সুন্দর জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।